জান্নাত আমার আল্লাহ তোমাদেরকে দিবেন। ওই জান্নাত হলো সুখ শান্তির ঠিকানা, জান্নাত হলো আরাম আয়েশের ঠিকানা। এই জান্নাত হবে তোমাদের চিন্তা মুক্ত একটা জায়গা, পেরেশানি মুক্ত একটা জায়গা। এই জান্নাতে তোমাদের কোনো চিন্তা থাকবে না, ডর থাকবে না, ভয় থাকবে না। রাসূলের আশিকের দল জান্নাতে আমার আল্লাহ বলেন আজওয়াজুম মুতাহহারা, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে পবিত্র স্ত্রী সমূহ দান করব। এর নবীর উম্মত, এই দুনিয়ার স্ত্রীর জন্য আমরা কতই না পাগল, এই দুনিয়ার স্ত্রীদের জন্য আমরা কত পাগল, দুনিয়া নারীদের জন্য আমরা কত পাগল। এর বান্দা বান্দির দল ভালো করে শোনা, এই দুনিয়ার বিবিদের কাছ থেকে তুমি কত অশান্তি ভোগ করলা রে ভাই। দুনিয়ার স্ত্রীদের বেমার হয়, দুনিয়ার স্ত্রীরা অসুস্থ হইয়া যায়। তুমি যদি বলো আমারে বাদ দাও, বলবে তুমি ফাললে লইয়া খাও, কথা কন না। রাত্র 10টার ভিতরে বাড়িতে আসলে সালাম, 10টার পরে বাড়িতে আসলে ঘরের দরজা খুলতাম না। দুনিয়ার স্ত্রীরা তাদের মন মতো কিছু না হইলে তোমারে তিরস্কার করে কথা বলে, আরে বান্দা তোমারে বড় কষ্ট দেয়, আঘাত দেয়। আল্লাহ বলেন তোমাকে আমি জান্নাতের ভিতরে, দুনিয়ার বুকে তুমি একটা স্ত্রীর জায়গায় 2টা স্ত্রী গ্রহণ করতে চাও, ওই প্রথম স্ত্রী তোমার নামে মামলা দেয়, জেল খাটায়, কথা কোন ঠিক না? আল্লাহ বলেন বান্দা তুমি যদি নেক আমল কইরাও আমি আল্লাহর তৈরি জান্নাতে আসতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে জানায়া দিলাম আজওয়াজুম মুতাহহারা, জান্নাতে আমি আল্লাহ তোমাদেরকে পবিত্র স্ত্রী সমূহ দান করব। জান্নাতি স্ত্রীদের কোনোদিন বেমার হবে না, জান্নাতি স্ত্রীদের মাসে কোনোদিন অসুস্থ থাকবে না। দুনিয়ার স্ত্রীদের মাসের কয়েকটা দিন অসুস্থতার মধ্যে কেটে যায়, জান্নাতের স্ত্রীদের কোনো অসুস্থতা নাই। জান্নাতি স্ত্রীদের কোনোদিন মাথা ব্যথা হবে না, জান্নাতি স্ত্রীদের কোনোদিন পায়ে ব্যথা হবে না, হাঁটুতে ব্যথা হবে না, কোনোদিন তোমাকে বলবে না পারবো না, বরং তোমার কাছে এসে বলতে থাকবে কি লাগবে, কি লাগবে, কি লাগবে, কি লাগবে, তাড়াতাড়ি করে বলেন, আমি আপনার খেদমতের জন্য সব সময় প্রস্তুত। এত সুন্দর কথা শুনে যদি সুবহানাল্লাহর আওয়াজই হয়, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী দু জাহানের সরদার রাহমাতাল লিল আলামিন বলেন, হে দুনিয়ার আমার উম্মতের দল, জান্নাতি স্ত্রীদের হাতের 5টা আঙ্গুলের একটা আঙ্গুল যদি জান্নাতি স্ত্রীর দুনিয়ার বুকে পড়তো, এ দুনিয়া সূর্যের আলো থেকে বহু গুণ আলোকিত হইয়া যাইত, বহুগুণ আলোকিত হয়ে যাইত। এই জান্নাত আল্লাহ দিবেন কারে? আমাদেরকে। বলেন না কারে দিবেন? আমাদেরকে আল্লাহ দান করবেন। খুশি না বেজার? মহব্বতে বলেন না একবার আল্লাহু আকবার। ওরে নবীর উম্মতের দল, এই জান্নাত আল্লাহ আমাদেরকে দিবেন। এবার আসেন জান্নাতে আমরা কতদিন থাকব? আল্লাহ বলেন হুম ফিহা খালিদুন। আমার মালিক বলেন জান্নাতে তোমরা চিরস্থায়ী থাকবা, ওই জান্নাত থেকে তোমাদেরকে কোনোদিন বের হতে হবে না। জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা বলেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ কয় জান্নাতের ভিতরে জান্নাতীদের কোনো ভয় থাকবে না, কোনো পেরেশানি থাকবে না, কোনো চিন্তা থাকবে না। জান্নাতীরা থাকবে সর্বদাই হাসি খুশিতে। সুবহানাল্লাহ। আর একটা আওয়াজ দিয়ে কর না সুবহানাল্লাহ।
হে নবীর উম্মতের দল, এবার আসেন জান্নাত আল্লাহ দিবেন। এত কোটি কোটি আল্লাহর বান্দা বান্দি, আমার আল্লাহ এত মানুষের জায়গা দিব কই? আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, দুনিয়াতে চলার রাস্তা দিয়েছেন দুইটা। কয়টা? দুইটা। একটা হলো শয়তানের রাস্তা, আর একটা হলো আল্লাহর রাস্তা। দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরেও আমরা রাস্তা হইব কয়টা? কত কথা কন? দুইটা। একটা হবে জান্নাতের রাস্তা, আর একটা হবে জাহান্নামের রাস্তা। তো আজকের আলোচ্য বিষয়টা যদি আমরা বুঝতে হয়, তাহলে আমরা প্রথমে বুঝে নিব তিনটা প্রশ্নে আমরা আলোচনাটা বুঝব। কয়টা প্রশ্নে? তিনটা প্রশ্নে। এক নাম্বার প্রশ্ন, জান্নাত আল্লাহ তাআলা কি দ্বারা বানাইছেন? জাহান্নাম কি দ্বারা বানাইছেন? দুই নাম্বার, জান্নাত কাদেরকে দিবেন, জাহান্নাম কাদেরকে দিবেন? তিন নাম্বার, জান্নাত কত বড় আর জাহান্নাম কত বড়? এই কয়টা প্রশ্ন করলাম? কয়টা পয়েন্ট? তিনটা পয়েন্ট। এই তিনটা পয়েন্টে আপনাদের সামনে আজকের আলোচনা হবে। তাহলে তিনটা পয়েন্টের ভিতর এক নাম্বার, জান্নাত আল্লাহ কি দ্বারা বানাইছে? হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল কিবরিয়াকে আয়েশা এক সাহাবী প্রশ্ন করতেছেন, আল জান্নাতু মা বিনাউহা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী দু জাহানের সরদার, রাহমাতাল লিল আলামিন, জান্নাত আল্লাহ কিসের দ্বারা বানাইছেন? قال رسول الله صلى الله عليه وسلم لبنة من فضة ولبنة من ذهب। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত বানাইছেন স্বর্ণ এবং রূপার ইট দ্বারা। বুঝে থাকলে মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ জান্নাত বানাইছেন স্বর্ণ এবং রূপার ইট দ্বারা। এই স্বর্ণ এবং রূপার ইটকে আল্লাহ একটা ইটের সাথে আরেকটা ইটের জয়েন দিয়েছেন কি দ্বারা? সুগন্ধি মৃগনাভি, হীরা মণি মুক্তা, এগুলারে আমার আল্লাহ মশলা বানাইয়াও একটা ইটের সাথে আরেকটা ইটের জয়েন দিতে দিতে আল্লাহ জান্নাত বানাইছেন। এর নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন এ জান্নাত বানাইছেন আমাদের জন্য, মুসলমান নরনারীর জন্য, ঈমানদারদের জন্য। এর রাসূলের আশিকের দল, এ জান্নাত আল্লাহ তাআলা বানাইয়া আমাদেরকে অফার করতেছেন, অফার। ও বান্দা বান্দির দল, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিবেন কাদেরকে? এক কথায় এই প্রশ্নের জবাব হলো আল্লাহ জান্নাত দিবেন ঈমানদারদেরকে। বলেন না সুবহানাল্লাহ। জান্নাত আল্লাহ কাদেরকে দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানায়া দিতেছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুসংবাদ দাও তাদেরকে যারা ঈমান আনছে এবং নেক আমল করেছে, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দান করব। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুসলমানের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে জান্নাত দান করবেন, মুসলমানদেরকে আমার আল্লাহ জান্নাত দান করবে। আমরা যারা এখানে আছি আওয়াজ দিয়ে বলবেন, আমরা মুসলমান না বেঈমান? আর আওয়াজ দিয়ে বলেন, মুসলমান না বেঈমান? আমরা মুসলমান। আল্লাহ বলেন, আমি মুসলমানদেরকে বড় পছন্দ করি।
কেমন পছন্দ করেন? আল্লাহ বলেন আমার মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। আমার মালিক বলেন আমার মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। ইসলাম ধর্মের মানুষ ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। ইসলাম ধর্ম ব্যতীত কেউ জান্নাতে যাইতে পারবে না। এ দুনিয়ার বুকে যত ধর্ম আছে রে ভাই, কোন ধর্মের মানুষ জান্নাতে যাইতে পারবে না। একমাত্র জান্নাতে যাবি মুসলমানেরা। আওয়াজ দিয়া বলেন কথা ঠিক কি না? এ মুসলমানের দল, তবে জান্নাতে যাইতে চাও, মুসলমানের ঘরে জন্ম নিয়েই জান্নাতে যাইবা না, নাও বরং মুসলমানিত্ব তোমার ভিতরে পরিপূর্ণভাবে আনতে হবে। মুসলমানিত্ব তোমাকে পরিপূর্ণভাবে গ্রহণ করতে হবে। এই গরদানটুকু ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকায় নিতে হবে। যদি তুমি পরিপূর্ণভাবে নিজের ইসলামে আত্মসমর্পণ করো, তোমার জীবনটা যদি ইসলামে বিলিয়ে দিতে চাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা জান্নাত তোর পদতলেই। আমার আল্লাহ জান্নাত আমাদেরকে দিবেন। খুশি না বেজার? আওয়াজ দিয়ে কোন খুশি না বেজার? আল্লাহ বলেন যে জান্নাত আমি তোমাদেরকে দিব, ওই জান্নাতের তল দেশ দিয়ে নদী প্রবাহিত হবে। আল্লাহু আকবার কন্না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাজরি মিন তাহতিহাল আনহার। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকান ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা। এর বান্দা বান্দির দল, যারা জান্নাতে যাবে, জান্নাতীদেরকে আমার আল্লাহ সব ধরনের সুযোগ সুবিধা দান করবেন। ওই জান্নাতে যাওয়ার পর বান্দা বান্দি যা চাইবে, জান্নাতীরা যা চাইবে, আমার আল্লাহ তাদেরকে তাই দিবেন। জান্নাতীরা শুধু নিয়ত করবে, আমার আল্লাহ হাজির করে দিবেন। জান্নাতীরা শুধু বলবে ফল খাওয়ার জন্য, ফল আইসা হাজির হয়ে যাবে। সময় যেহেতু কম, সংক্ষেপ করে বলতেছি। এর নবীর উম্মতের দল, জান্নাতীরা যা চাইবে এক কথায় জান্নাতীদেরকে আল্লাহ পাক তাই দান করবেন। ওরে আশিক রাসূল ভাইরা, ও মুসলমান নরনারীরা ভালো করে শোনো। আল্লাহ বলেন জান্নাতীরা চাইবে আমি আল্লাহ তোমাদেরকে দিব, জান্নাতীদেরকে দিব। জান্নাতীদেরকে যা দিব ফল ফলাদি জান্নাতীরা চাইবে দিতেই থাকব। জান্নাতীরা খাইবে আর বলতে থাকবে আল্লাহ একটু আগেই তো তুমি এইটা দিয়েছো, আবারও কেন এইটা দিলাও? আল্লাহ বলবেন হে জান্নাতীরা, আমি আল্লাহ তা দিয়েছি, আগে যা দিয়েছি তা নয়, বরং এখন নতুন করে দিয়েছি। সাদৃশ্যপূর্ণ রেখে নতুন আর একটা তোমাদেরকে দিয়েছি, ওইটার স্বাদ হবে ভিন্ন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জান্নাতীদেরকে আমি পবিত্র স্ত্রী দান করব। সুবহানাল্লাহ। বউ ভাইয়া খুশি না? দেখি আপনারা খুশি নি? খুশি না? জান্নাতে আল্লাহ সুন্দরী সুন্দরী বউ দিবে। সুবহানাল্লাহ। আহা, আল্লাহ বলেন দুনিয়ার পচা গান্দাও, এই দুনিয়ার মায়ায় পড়ে আল্লাহর তৈরি জান্নাতটাকে তোমরা দূরে সরায়া দিচ্ছ। জান্নাত আমার আল্লাহ তোমাদেরকে দিবেন। ওই জান্নাত হলো সুখ শান্তির ঠিকানা, জান্নাত হলো আরাম আয়েশের ঠিকানা। এই জান্নাত হবে তোমাদের চিন্তা মুক্ত একটা জায়গা, পেরেশানি মুক্ত একটা জায়গা। এই জান্নাতে তোমাদের কোনো চিন্তা থাকবে না, ডর থাকবে না, ভয় থাকবে না। রাসূলের আশিকের দল, জান্নাতে আমার আল্লাহ বলেন আজওয়াজ
আজওয়াজুম মুতাহহারা, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে পবিত্র স্ত্রী সমূহ দান করব। এর নবীর উম্মত, এই দুনিয়ার স্ত্রীর জন্য আমরা কতই না পাগল, এই দুনিয়ার স্ত্রীদের জন্য আমরা কত পাগল, দুনিয়া নারীদের জন্য আমরা কত পাগল। এর বান্দা বান্দির দল ভালো করে শোনা, এই দুনিয়ার বিবিদের কাছ থেকে তুমি কত অশান্তি ভোগ করলা রে ভাই। দুনিয়ার স্ত্রীদের বেমার হয়, দুনিয়ার স্ত্রীরা অসুস্থ হইয়া যায়। তুমি যদি বলো আমারে বাদ দাও, বলবে তুমি ফাললে লইয়া খাও, কথা কন না। রাত্র 10টার ভিতরে বাড়িতে আসলে সালাম, 10টার পরে বাড়িতে আসলে ঘরের দরজা খুলতাম না। দুনিয়ার স্ত্রীরা তাদের মন মতো কিছু না হইলে তোমারে তিরস্কার করে কথা বলে। আরে বান্দা, তোমারে বড় কষ্ট দেয়, আঘাত দেয়। আল্লাহ বলেন তোমাকে আমি জান্নাতের ভিতরে, দুনিয়ার বুকে তুমি একটা স্ত্রীর জায়গায় 2টা স্ত্রী গ্রহণ করতে চাও, ওই প্রথম স্ত্রী তোমার নামে মামলা দেয়, জেল খাটায়, কথা কোন ঠিক না? আল্লাহ বলেন বান্দা, তুমি যদি নেক আমল কইরাও আমি আল্লাহর তৈরি জান্নাতে আসতে পারো। আমি আল্লাহ তোমাদেরকে জানায়া দিলাম আজওয়াজুম মুতাহহারা, জান্নাতে আমি আল্লাহ তোমাদেরকে পবিত্র স্ত্রী সমূহ দান করব। জান্নাতি স্ত্রীদের কোনোদিন বেমার হবে না, জান্নাতি স্ত্রীদের মাসে কোনোদিন অসুস্থ থাকবে না। দুনিয়ার স্ত্রীদের মাসের কয়েকটা দিন অসুস্থতার মধ্যে কেটে যায়, জান্নাতের স্ত্রীদের কোনো অসুস্থতা নাই। জান্নাতি স্ত্রীদের কোনোদিন মাথা ব্যথা হবে না, জান্নাতি স্ত্রীদের কোনোদিন পায়ে ব্যথা হবে না, হাঁটুতে ব্যথা হবে না, কোনোদিন তোমাকে বলবে না পারবো না, বরং তোমার কাছে এসে বলতে থাকবে কি লাগবে, কি লাগবে, কি লাগবে, কি লাগবে, তাড়াতাড়ি করে বলেন, আমি আপনার খেদমতের জন্য সব সময় প্রস্তুত। এত সুন্দর কথা শুনে সুবহানাল্লাহর আওয়াজই হয়, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী দু জাহানের সরদার রাহমাতাল লিল আলামিন বলেন, হে দুনিয়ার আমার উম্মতের দল, জান্নাতি স্ত্রীদের হাতের 5টা আঙ্গুলের একটা আঙ্গুল যদি জান্নাতি স্ত্রীদের দুনিয়ার বুকে পড়তো, এ দুনিয়া সূর্যের আলো থেকে বহু গুণ আলোকিত হইয়া যাইত, বহুগুণ আলোকিত হয়ে যাইত। এই জান্নাত আল্লাহ দিবেন কারে? আমাদেরকে। বলেন না কারে দিবেন? আমাদেরকে আল্লাহ দান করবেন। খুশি না বেজার? মহব্বতে বলেন না একবার আল্লাহু আকবার। ওরে নবীর উম্মতের দল, এই জান্নাত আল্লাহ আমাদেরকে দিবেন। এবার আসেন জান্নাতে আমরা কতদিন থাকব? আল্লাহ বলেন হুম ফিহা খালিদুন। আমার মালিক বলেন জান্নাতে তোমরা চিরস্থায়ী থাকবা, ওই জান্নাত থেকে তোমাদেরকে কোনোদিন বের হতে হবে না। জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা বলেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ কয় জান্নাতের ভিতরে জান্নাতীদের কোনো ভয় থাকবে না, কোনো পেরেশানি থাকবে না, কোনো চিন্তা থাকবে না। জান্নাতীরা থাকবে সর্বদাই হাসি খুশিতে। সুবহানাল্লাহ। আর একটা আওয়াজ দিয়ে কর না সুবহানাল্লাহ। হে নবীর উম্মতের দল, এবার আসেন জান্নাত আল্লাহ দিবেন। এত কোটি কোটি আল্লাহর বান্দা বান্দি, আমার আল্লাহ এত মানুষের জায়গা দিব কই? কথা ঠিক না? কি করুন না, এত মানুষ, কোটি কোটি মানুষ জান্নাতে যাইবে, জায়গা দিব কই? আল্লাহ জান্নাতটা কত বড় জানতে হবে কি হবে না? বলে আর জোরে কর না, জান্নাতটা আল্লাহ কত বড় করে বানাইছেন জানার দরকার আছে না নাই?
জান্নাত আল্লাহ কত বড় করে বানাইছে। আরে রাসূলের আশিকের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত কত বড় করে বানাইছেন। আমার মালিক জান্নাতটা যে এত বড় করে বানাইছেন, আপনাদেরকে যদি বুঝাইতে হয় আগে দুইটা ঘটনা বলতে হবে। কয়টা কথা কোন কয়টা? এক নাম্বার ঘটনা হলো যিনি জান্নাত দেখেছেন হযরতে জিবরাইল, জিবরাইলকে আল্লাহ কত বড় করে বানাইছেন। দুই নাম্বার হলো জিবরাইল কত দ্রুত চলতে পারেন। এই দুইটা ঘটনা যদি আমরা জানি তাহলে জান্নাতটা কত বড় তাও আমরা জানতে পারবো। এবার আগ্রহ আসেনি? কথা কোন আসেনি? আল্লাহ নবী দু জাহানের সরদার রাহমাতাল লিল আলামিন বলেন, ও জিবরাইল তুমি আমার কাছে দাহিয়াতুল কলবের সূরত দইরা আসো। রে জিবরাইল তুমি কখনো অন্যান্য মানুষের সূরত দইরা আমার কাছে আসো। ও জিবরাইল তুমি আমার কাছে তোমার আসল সূরত দইরা তুমি একবারও আসলা না। জিবরাইল তুমি তোমার আসল সূরত দইরা আমার সামনে আসো। ওরে জিবরাইল আমি তোমারে দেখতে চাই। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী গো, আপনি আমারে দেখতে পারবেন না। কারণ হলো আল্লাহ আমারে এত বড় করে বানাইছেন, আপনি আমারে দেখতে পারবেন না। ওরে নবীর উম্মতের দল, আল্লাহ নবী বলেন জিবরাইল তোমারে দেখতে হবে। আল্লাহ তোমারে যেমন করে বানাইছেন তুমি আমার সামনে তেমন করে আসো। যখন আল্লাহর রাসূল এই কথা বললেন, জিবরাইল বললেন, ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি উপরের দিকে তাকান, আমি উপর থেকে নিচে নেমে আসবো, আপনি আমারে দেখে ফেলবেন। এবার জিবরাইল আল্লাহ নবীকে আসল সুরত দেখাবার জন্য জিবরাইল তার একটা ডানা দুনিয়ার বুকে ফেললেন, আসমানটারে ডাইকা দিলেন, আসমান ডাইকা দিলেন, মাত্র একটা ডানা ফাইলা। এর নবীর উম্মতের দল, জিবরাইল নিচে নাইমা আসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী গো, আপনি আমার দেখছেন নি? আল্লাহর নবী বলেন, না না আমি তো দেখি নাই। তো হুজুর আপনি উপরের দিকে কি দেখছেন বলেন? আমি দেখছি কালো আবরণ যুক্ত একটা ছায়া দেখছি। রাসূল এই যে কালো আবরণ যুক্ত ছায়া দেখছেন, এটাই তো ছিলাম আমি জিবরাইল। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। জিবরাইল আসলাম, আল্লাহর নবী। তবে আমি যে আসলাম আমি আপনার দেখাইবার জন্য, আমি মাত্র একটা ডানা মাত্র আমি দুনিয়ার বুকে ফালাইলাম। আমার একটা ডানা রাখার মতো জায়গা এই সারাটা দুনিয়ায় হয় নাই। আপনারা যারা সামনে আছেন মনে হয় শুধু মনে হয়েছে মনে আপনাদের সামনে, এর লাগে সুবহানাল্লাহ কইছেন না? বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল বলেন কি, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা ডানা মাত্র ফেলছি, আসমানটা ঢাইকে দিছি এক ডানা দিয়া। সুবহানাল্লাহ কর না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাত্র একটা ডানা ফেললাম, আপনি উপরে আসমান দেখতে পারেন নাই। আল্লাহর নবী গো, আমাকে আল্লাহ একটা দুইটা ডানা দিয়া আমার মালিক আমারে বানাই নাই। আল্লাহ আমাকে বানাইছেন 600 ডানা দিয়া। আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার। প্রত্যেকটা ডানা এ দুনিয়া থেকে বড়। আল্লাহ রাসূল, আমি আপনারে কেমন করে আমার বডিটা দেখাই? কারণ আল্লাহ আমার এত বড় বডি বানাইছেন, 600 ডানা দিয়ে বানাইছেন। আমি দুনিয়ার বুকে আমার বডি নিয়ে আমি আসতে পারবো না। ওগো আল্লাহর নবী,
এই 600 ডানা আমার আল্লাহ দিয়েছেন, আমাকে 600 ডানা দিয়া বানাইছেন। এবার আপনি বলেন জিবরাইল যদি আসতে চায় তাহলে এই দুনিয়া থেকে 600 গুণ বড় দুনিয়া লাগবে। কথা বলেন ঠিক কি না? এ বান্দারা জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। জিবরাইলকে আমার আল্লাহ এত বড় করে বানাইছেন, ওরে রাসূলের আশিকের দল। এবার জিবরাইলকে বলেন, জিবরাইল তুমি কত দ্রুত চলতে পারো বলো। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি কত দ্রুত চলতে পারি আপনাকে একটা ঘটনা বললে বুঝতে পারবেন আমি কত দ্রুত চলতে পারি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যখন হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার 10 ভাইয়েরা মিলা কূপে ফালাইয়া দিয়েছিল, আমি তখন সিদরাতুল মুনতাহায় কোনো একটা কাজে ছিলাম। আমাকে আমার আল্লাহ বলছেন, ও জিবরাইল, আমার বন্ধু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার 10 ভাইয়েরা মিলা কূপে ফালাইয়া দিয়েছে। জিবরাইল তুই কই কই তাড়াতাড়ি করে যা। ওরে জিবরাইল, আমার বন্ধুর পা কূপের পানিতে লাগার আগে আগে আমার বন্ধুর পায়ের নিচে তোর ডানা বিছায়া আমার বন্ধুরে হেফাজত কর। হুজুর, আমাকে আল্লাহ এত দ্রুতগামী বানাইছেন, আমি সিদরাতুল মুনতাহা থেকে আমার আল্লাহ বলতে দেরি আমি হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের নিচে আমার পাকা ডানা বিছায়া হযরত ইউসুফকে পানি থেকে হেফাজত করতে এক মুহূর্ত এক সেকেন্ডও লাগে না। আওয়াজ দিয়ে কর না সুবহানাল্লাহ। তাহলে জিবরাইল কত দ্রুত চলতে পারে, কথা বলেন ঠিক না? এ জিবরাইল কয়, আল্লাহ তুমি তো জান্নাত বানাইছো তোমার মুমিন মুসলমান বান্দা বান্দির জন্য, আমারা তো জান্নাত দিবা না? ফেরেশতার জন্য জান্নাতও নাই জাহান্নামও নাই। কি নাই বলেন? জান্নাতও নাই জাহান্নামও নাই। আল্লাহ ওদেরকে ধ্বংস করে দিবেন, শেষ যাও। জিবরাইল কয়, আল্লাহ জান্নাতে যাইতে পারতামই না, তাহলে তুমি যে জান্নাতটা বানাইছো জান্নাতটা একটু দেখতাম চাই। সুবহানাল্লাহ কইতেন না? জান্নাতটা একটু দেখতে চাই। এরা নবীর উম্মতের দল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে যখন বললেন, আল্লাহ তোমার তৈরি জান্নাত দেখতে চাই, আল্লাহ বললেন, এরে জিবরাইল তুমি আমার তৈরি জান্নাত দেখতে পারবে না। এই জান্নাতটা এত বড় এত বড়, এ জিবরাইল তুমি জান্নাত দেখতে পারবে না, জান্নাতের কোনো কুল কিনারা তুমি পাইবা না। আল্লাহু আকবার। জিবরাইল বলেন, আল্লাহ তা অবশ্যই 100 to 100 বিশ্বাস। আরে আমি অনেক দূরে মনে করলাম রে বান্দাও, আমি আমার আল্লাহর গোপন রাইকে আমি অনেক কিছু করতে চাই না। নাও এর রাসূলের আশিকের দল, আল্লাহ বলেন এ দুনিয়া কিছুই না কিছুই না, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন দুনিয়াটা শুধু দুকা আর দুকা, এই দুনিয়ার বুকে কিচ্ছু নাই, শুধু দুকা আর দুকা। এর বান্দা এই দুকায় কইরা এই দুনিয়ার জন্য না আমরা কত কিছুই না করতেছি। এই দুনিয়ার কতদিন রাজত্ব পাইয়া, এই দুনিয়ার কয়েকদিনের জন্য ক্ষমতা পাইয়া এই ক্ষমতাকে অপব্যবহার করতেছি। এই ক্ষমতার দাপটে আজ আমি নিরীহ অসহায় মানুষদের উপর জুলুম অত্যাচার নিপীড়ন করতেছি। অথচ দুনিয়া তো আমার জন্য কয়দিনের জন্য দুনিয়া, এই দুনিয়া থেকে চলে যাব। এই দুনিয়া অল্প কয়েকদিনের জন্য মুসাফির, এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে হবে আমাদের চিরস্থায়ী ঠিকানা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন এই দুনিয়ার দুকাই পইরা যারাই স্বৈরাচার হইতে চাইবে, যারাই আমি আল্লাহর বিরুদ্ধাচরণ করতে চাইবে, আমি আল্লাহ ওদেরকে যখন ধরব তখন বাংলার জমিন ওদেরটাই হবে না, ওদের ঠিকানা হবে সেই দিল্লিতে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর তৈরি জান্নাতে আমরা যাইতে চাই কি চাই না? কে কে চাই? দিকে হাত উঠে একটা আল্লাহরে দেখাইয়া দিই, আল্লাহ আমরা তোমার তৈরি জান্নাতে যাইতে চাই। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আর একটা মহাব্বতে বলেন আমিন। হাত নামান।
এবার আসেন, জান্নাত যে আল্লাহ আমাদেরকে দিবেন, আল্লাহ আমাদেরকে কি কি আপ্যায়ন করবেন অনেক, সে বিষয়ে আজ দিকে যাচ্ছি না। এবার আসি, আল্লাহ পাক জাহান্নাম কি দ্বারা বানাইছেন? জাহান্নাম আল্লাহ বানাইছেন আগুন দ্বারা। কি দ্বারা বলেন? আগুন দ্বারা আল্লাহ জাহান্নাম বানাইছেন। এই জাহান্নামীরা যাওয়ার পরে আল্লাহরে বলবে, আল্লাহ এত শাস্তি, আল্লাহ এত কঠিন আযাব সহ্য হয় না, আল্লাহ গো জাহান্নামের আগুনটার একটু তুমি হালকা করে দাও না। আল্লাহ বলবেন, এ জাহান্নামের আগুন তোর তেজ আরো বাড়াইয়া দে। নাউজুবিল্লাহ কন্যা। জাহান্নামের আল্লাহ সহ্য হইতেছে না, আল্লাহ একটু কমায় দাও না। আল্লাহ বলেন আরো বাড়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূর্যের তাপ, দুনিয়ার বুকে সূর্যের তাপ এই কত লক্ষ কোটি কিলোমিটার মাইল উপর থেকে আসে, এরপর বান্দা সহ্য করতে পারে না। আর এই জাহান্নামে মাত্র 4 আঙ্গুল অর্ধ হাত উপরে হবে সূর্য। এই সূর্য যখন তাপ দেওয়া শুরু করবে, জাহান্নামীদের মাথার মগজ টকবক 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 করতে থাকবে। জাহান্নামীদের মাথার মগজ কেমন জানেননি, কেমন করতে থাকবে? আমরা যে পানি গরম করি, গরম পানি যেমন উত্তরাইতে থাকে, জাহান্নামীদের মাথার মগজ এমন আপনার উত্তরাইতে থাকবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই জাহান্নামের আগুন তুমি কেমন করে সহ্য করবা? আল্লাহ বলেন, বান্দা না না, জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা তোমাদের হবে না। আমি আল্লাহ চাই না আমার বান্দা বান্দীদেরকে জাহান্নামে দিতে। আমি আল্লাহ চাই আমার বান্দা বান্দী যেন আমার তৈরি জান্নাতি হয়ে আসো, জান্নাতে চলে আসক। আমি আল্লাহ চাই আমার বান্দা বান্দী জান্নাতি হয়ে দুনিয়া থেকে বিদায় নেক। এরে নবীর উম্মতের দল, আল্লাহ নবী দু জাহান সরদার রাহমাতাল লিল আলামিন বলেন, রে আমার উম্মতের দল, যারা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছেন, সে কোনো না কোনো দিন আল্লাহর তৈরি জান্নাতে যাবেই। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর তৈরি জান্নাতে যাবেই। রাসূলের আশিকের দল, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছেন, জান্নাতে প্রবেশ করবেন। তবে শর্ত হলো একটা, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহ বলেন, বান্দা বান্দির দল, আমি আল্লাহ তোমাদের সব সহ্য করতে পারে, কিন্তু তোমরা আমার সাথে শরীক করো, আমি আল্লাহ তা বরদাস্ত করতে পারি না। বান্দা তোমরা আমার সাথে মুলাকাত করতে পারবা, আমার সাথে তোমরা সাক্ষাৎ করতে পারবা, আমি আল্লাহ তৈরি জান্নাতে তোমরা আসতে পারবা। এর বান্দা, আমি জান্নাতে তোমাদেরকে দেখা দিব। আমি আল্লাহ তোমাদেরকে 2টা কাজ করার ব্যাপারে দুনিয়ার বুকে আদেশ দিলাম। 1 নাম্বার কাজ হলো ফালইয়ামাল আমালান সালিহা। 2 নাম্বার হলো ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলেন, তোমরা যদি আমি আল্লাহর সাথে মুলাকাত করতে চাও, আমি আল্লাহর তৈরি জান্নাতে তোমরা আসতে চাও, 1 নম্বর কাজ করো, ফালিয়ামাল আমালান সালিহা, নেক আমল করো, নেক আমল করো। 2 নম্বর হলো ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আমি আল্লাহর সাথে তোমরা কাউকে শরীক করিও না, আমি আল্লাহর সাথে তোমরা কাউকে অন্য কোনো উপাস্য মানিও না। রে নবীর উম্মতের দল, আল্লাহর তৈরি জান্নাতে যদি তুমি যাইতে চাও, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছো, মুসলমানের কাতারে তোমার নামটা উঠায় আনিছো, তুমি ইসলাম ধর্মে তুমি দীক্ষিত হয়েছো। এবার তুমি আল্লাহ তাআলার ইবাদত করতে যাইয়া আল্লাহর সাথে অন্য কাউকে তুমি শরীক করতে পারবে না। যদি শিরিক করে নাও, শরীক করে নাও, আল্লাহ বলেন, যারা আমি আল্লাহর সাথে শরীক করবে, আমি আল্লাহ তাদেরকে জানাইয়া দিলাম, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা, চিরস্থায়ী জাহান্নাম হবে ওদের ঠিকানা। আর যারা আমি আল্লাহর সাথে শরীক করবে না, আল্লাহ চাহে তো আল্লাহর হক আদায় না করার কারণে, আল্লাহর ইবাদত বন্দেগী না করার কারণে, আমার মালিক চাহে তো আল্লাহর
আল্লাহর হক বান্দাকে মাফ করে দিতে পারেন। আওয়াজ দিয়া বলেন কথা ঠিক কিনা? আল্লাহ তৈরি জান্নাত আল্লাহ আমাদেরকে দিতে পারেন যদি আপনি ইয়াকিন ও ইতমিনান সাথে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ছেন, আল্লাহকে এক মানছেন, আমার রসুলকে শেষ নবী আখির নবী মানছেন। আল্লাহ চাহে তো আপনার কোনো না কোনো দিন জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী দু জাহানের সরদার রাহমাতাল লিল আলামিন বলেন, এ সাহাবায়ে কেরাম, সর্বশেষ যে লোকটা জাহান্নাম থেকে বের হইয়া জান্নাতে যাইবে আমি ওই লোকটারে চিনি। আমি ওই লোকটারে চিনি। সুবহানাল্লাহ কইতেন না? ওই লোকটাকে আল্লাহর নবী দু জাহানের সরদার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে সাহাবায়ে কেরাম, জাহান্নামে লোকটা তার চলেই যাবে। এই তার আমলনামার পাল্লা হালকা হওয়ার কারণে, গুনার পাল্লা বদের পাল্লা ভারী হওয়ার কারণে লোকটা জাহান্নামে চলেই যাবে, চলেই যাবে। রাসূলের আশিকদের দল জাহান্নামে তার শাস্তি ভোগ করতে করতে এক পর্যায়ে জাহান্নামের আগুন থেকে এসে বের হওয়ার জন্য লাফালাফি করবে, দৌড়াদৌড়ি করতে থাকবে, ছুটাছুটি করতে থাকবে। আল্লাহর নবী বলেন, এই বান্দাটা জাহান্নামের আগুন থেকে বের হওয়ার উপক্রম হয়ে যাবে, সে পরে যাবে জাহান্নামের আগুনটাকে আবারও ঝাপটা মেরে জাহান্নামের ভিতরে ঢুকায়া নিবি। লোকটা আবারও জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য লাফালাফি করবে, ফালাফালি করতে থাকবে, দৌড়াইতে থাকবে। আবারও লোকটার জাহান্নামের আগুন ঝাপটা মেরে জাহান্নামের ভিতরে ঢুকায়া নিবে। ওরে নবীর উম্মতের দল, আল্লাহ রাসূল বলেন, এক পর্যায়ে লোকটা জাহান্নামের আগুন থেকে বের হইয়াই যাবে। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। লোকটা জাহান্নামের আগুন থেকে বের হইয়াই যাবে। বলেন তো বের করছেন কে? আল্লাহ। ওরে রাসূলের আশিকদের দল, লোকটা জাহান্নাম থেকে বের হইয়া জাহান্নামের কিনারায় বসে জাহান্নামের আগুনের দিকে ইশারা করে এইভাবে বলতে লাগলেন, এ আগুন, ও জাহান্নামের আগুন, আল্লাহ তোর বুক থেকে আমারে বাঁচাইছেন। আমারে আল্লাহ এত বড় নিয়ামত দান করেছেন, আমার পূর্বে ইতিপূর্বে এর থেকে বড় নিয়ামত আর কাউকে দেয় না। আল্লাহ বলেন, বান্দা, তোমার আমি যেই নিয়ামত দান করলাম এর থেকে বড় নিয়ামত আমি আর কাউকে দেই নাই। তুমি বলতেছ, ও বান্দা, তবে তুমি আমার কাছে আর কোনো নিয়ামত চাইবানি? আল্লাহ না, আর কোনো নিয়ামত চাইতাম না, কারণ এইটাই তো আমার জন্য সব থেকে বড় নিয়ামত। সুবহানাল্লাহ। কন্যা বান্দা হঠাৎ করে সামনে তাকায় দেখে একটা গাছ উদ্ভাসিত হইছে। সুবহানাল্লাহ। কোন গাছ উদ্ভাসিত হইছে? এবার বান্দা পিছনে সবকিছু ভুলে গিয়া কয়, আল্লাহ, ওই যে সামনে একটা গাছ দেখা যায়, তুমি যদি আমার একটু দয়া করে গাছের নিকট একটু পৌঁছাইয়া দিতা, গাছের ছায়া আছে, ছায়ার নিচে একটু ঘুমাইতাম রে আল্লাহ। জাহান্নামের মায়ের খাইতে খাইতে কোনো অবস্থা খারাপ। আল্লাহ, তুমি যদি আমার একটু গাছের নিকট পৌঁছাইয়া দিতা, আল্লাহ গাছের পানিও বুক করতাম, খাইতাম। আল্লাহ বলেন, ও বান্দা, একটু আগে তুমি বলেছ তোমার থেকে এত বড় নিয়ামত আমি আল্লাহ আর কাউকে দেই নাই, তাহলে কেন তুমি আমার কাছে আবার ওই নিয়ামত চাইলা? একটু আগেই তো বলছো আমার কাছে আর কোনো নিয়ামত তুমি চাইবা না। বান্দা, তোমারে আমি ওই গাছের নিকট দিব, তবে কথা হলো তুমি আমার সঙ্গে ওয়াদা করো। আপনারা মনে আমার আলোচনা বুঝেন না? বুঝেন নাই? আলোচনা শেষ করে দিব নাকি? হ্যাঁ, চলতো আরো 1 ঘন্টা। ও বাহারে, জুস আছে দেখি, 1 ঘন্টা হয়ে যাইতেছে, আরো 1 ঘন্টা। কেউ কই না কেন সারা রায়? হ্যাঁ হ্যাঁ, তাহলে না বিছনা বেডিং সহ ফালাই দিলেই তো আমি ঘুমাই পড়তে পারতাম। আলহামদুলিল্লাহ,
আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তুমি তোমার মায়ার বান্দাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও। তাহলে আলোচনা বুঝে থাকলে হ্যাঁ না বলতে হবে, নতুবা আলোচনা করতে মজা লাগে না। জান্নাত, জান্নাতের দিকে বান্দা রওনা করে ফেলছে। কিন্তু আল্লাহ কয় তুমি না আমার কাছে একটু আগে বলছো আর কোনো কিছু চাইতা না, তাহলে আবার চাইলা কেন? আল্লাহ তোমার সঙ্গে ওয়াদা করলাম এই গাছের নিকট যাওয়ার পরে আমি আর তোমার কাছে আর কিছু চাইতাম না। সুবহানাল্লাহ। না বান্দা আল্লাহ তাআলার কাছে চাওয়ার কারণে আল্লাহ বলেন বান্দা যাও যাও, আমি তোমারে আমার মায়ায় আমার দয়ায় তোমার ওই গাছের নিকট পৌঁছায়া দিলাম। বান্দা গাছের নিকট যাওয়ার পর গাছের ছায়ার নিচে বড় আরামে ঘুমায়, গাছের পানিও পান করতেছে। ঘুম ভাঙ্গার পরে সামনে তাকায়া দেখে গো প্রথম গাছ থেকে দ্বিতীয় আরেকটা গাছ উদ্ভাসিত হইছে। ওই গাছের নিকট নাজ নিয়ামত আল্লাহ প্রথম গাছ থেকেও আরো বেশি রেখেছে। বান্দা এবার আল্লাহ কি করতাম রে, লোক তো সামলাই যায় না। সুবহানাল্লাহ। কাম আল্লাহ কি করতাম, লোক তো সামলাইতে পারি না, কি করন যাইব। আল্লাহ আল্লাহ যদি তোমার দয়া লাগে, যদি গাছের নিকট ফাটাইয়া দিতা, যদি আল্লাহ কয় বান্দা ওয়াদা, এইবার শেষ, ওয়াদা বর খেলাফ করছি, আর ওয়াদার খেলাফ করতাম না। সুবহানাল্লাহ। আল্লাহ এইবার ওয়াদার খেলাফ করছি, ওয়াদা ভঙ্গ করছি, আর ওয়াদা ভঙ্গ করতাম না, তুমি আমার একটু দ্বিতীয় গাছের নিকট পৌঁছায় দাও। আল্লাহ কো ঠিক আছে তো, আবার ওয়াদা কর। আল্লাহ আর একবার ওয়াদা কর। দ্বিতীয় গাছের নিকট যাওয়ার পরে আমি আর তোমার কাছে আর কোনো নিয়ামত চাইতাম না। বান্দা আল্লাহ তাআলার দয়ায় দ্বিতীয় গাছের নিকট পৌঁছে গেলেন। এবার বড় আরামে ঘুমায়, গাছে টাকা না জানে আমার বান্দা বুক করতেছে। বান্দা এত আরামের ঘুম দিছে কারণ কেন জানেননি? জাহান্নামের ফিডানি খাইয়া আইছে, এটা তো বলতে পারে না, কথা বলেন ঠিক না? বান্দা খুব আরামে ঘুম দিছে। ঘুম ভাঙ্গার পর বান্দার চোখের সামনে তাকায়া দেখে তৃতীয় আর একটা গাছ দেখা যায়। প্রথম এবং দ্বিতীয় গাছ থেকে না জানে আমার আরো বেশি। এবার বান্দা আমার আল্লাহকে বলেন আল্লাহ কি করতাম রে আল্লাহ, মনে তো বুঝে না, ওয়াদার খেলাফও করতেছি, তাও ঠিক আছে। আল্লাহ গো তোমার দয়া মায়ায় যদি আমারে তৃতীয় গাছের নিকট একটু পৌঁছায়া দিতা। আল্লাহ বলেন বান্দারে তুমি আমার সঙ্গে ওয়াদার খেলাফ করে দ্বিতীয় গাছের নিকট আসলাম, আবারও তুমি ওয়াদার বর খেলাফ করতেছো, আবারও তুমি ওয়াদা ভঙ্গ করতেছো। তুমি আমার সঙ্গে ওয়াদা করো তুমি তৃতীয় গাছের নিকট যাওয়ার পরে আমার কাছে আর কোনো নিয়ামত চাইবা নাও। এবার বান্দা বলে আল্লাহ এইবার নিয়ে দুইবার ভঙ্গ করলাম, আর করতাম না। কাম কিন্তু কইরে সারছে, কথা ঠিক না? আল্লাহু আকবার। আল্লাহ এবং বান্দার ভিতরে কত সুন্দর মিল, সুবহানাল্লাহ কন্যা, কত সুন্দর কথোপকথন। আল্লাহর নবী বলেন ওই মানুষটারে আমি চিনি, সুবহানাল্লাহ কন, ওই মানুষটারে আমি চিনি যে সব শেষে জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে যাবে। এবার আল্লাহ বান্দার আবেদন অনুযায়ী তৃতীয় গাছের নিকট পৌঁছায়া দিলেন। মহাব্বতের আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বান্দা তৃতীয় গাছের নিকট যাওয়ার পর এবার বান্দা বড় আরামে ঘুমায়, না জানে আমত বুক করতেছে। রাসূলের আশিকের দল বান্দা একটু পরে তাকায়া দেখে সামনে
জান্নাত দেখা যায়। ও আল্লাহ, আমি তো চাই আর চাইতাম না, তবে আল্লাহ গো সামনে দেখার পরে আমি চাইতাম না, এটা বইলা যায় ওয়াদা কোন দিকে যায় তাও আমি কইতে পারি না। আল্লাহ গো, ও দয়ার মালিক, তোমার দয়া গুণে যদি আমার জান্নাতের কাছে একটু পৌঁছায়া দিতাও। আল্লাহ বল, বান্দা তুমি আমার সঙ্গে দুইবার ওয়াদা ভঙ্গ করাস না, এবার তুমি জান্নাতের কিনারায় যাইতে চাও। ও বান্দা, তুই আবার আমার সঙ্গে ওয়াদার খেলাফ করবে। আল্লাহকে বান্দা বলেন, আল্লাহ যদি তোমার সঙ্গে ওয়াদার খেলাফ না করি আমি করতাম কার সাথে? আল্লাহ তোমার লোকেই তো, অন্য কার লোকে তো আর না। আল্লাহু আকবার। আল্লাহ এইবার নিয়ে তিনবার হইল, কই আমি তোমার লগে ওয়াদা করলাম, এইবার তুমি জান্নাতের কাছে ভাড়ানোর পরে আমি তোমার কাছে আর কিচ্ছু চাইতাম না। তাহলে আবার ওয়াদা কর, জান্নাতের কিনারায় যাওয়ার পরে আর কিছু নি চাইবি। সুবহানাল্লাহ কর না ভাই বন্ধুর, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। কারণ জান্নাত হলো চির সুখ শান্তির ঠিকানা। কথা বলেন ঠিক কিনা? জান্নাত হলো চির সুখ শান্তির ঠিকানা। এই জান্নাতে যারা যাবে ওরা সর্বদাই সুখ এবং শান্তিতে থাকবে। এজন্য কবি বলেন, আল জান্নাতু দারুস সালামি ওয়া মাউতিনুল হুদা ফিহান নাঈমু ওয়া ফিহা ইয়াকমুলুল মুনতাহা। আল্লাহু আকবার। জান্নাত হলো শান্তির ঘর, ওই জান্নাত হলো হেদায়েতের আবাসন। সেখানে রয়েছে পরিপূর্ণ নিয়ামত এবং চূড়ান্ত সবকিছু, ফল ফলাদি ফসলাদি যা কিছু আছে, খাবার দাবার সব কিছু জান্নাতে পাওয়া যায়। এই জান্নাতের জন্য আমরা সবাই পাগল, এই জান্নাতে আমরা যাইতে চাই। দুনিয়ার বুকেও সবাই একটা বিষয় নিয়ে, দুইটা বিষয় নিয়ে কারো ভিতরে কোনো মতবিরোধ নাই। একটা হলো মৃত্যু, আর একটা হলো শান্তি। শান্তি সবাই চায়, মৃত্যু হবে এটাও সবাই বিশ্বাস করে রে বান্দা। জান্নাত হলো শান্তির ঠিকানা। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাত নাজ ও নিয়ামত দ্বারা ভরপুর করে রেখেছেন। ওই জান্নাতের ভিতরে আমাদের কোনো চিন্তাও নাই, ডরও নাই, ভয়ও নাই, পেরেশানিও নাই। ওই জান্নাতে যাওয়ার পর ওই বান্দাকে কোনোদিন বিন্দু পরিমাণ কোনো কষ্ট করতে হবে না। ওরে নবীর উম্মতের দল, এজন্য আমরা সবাই আল্লাহর কাছে বলি না কেন, আল্লাহ ইয়া শাওকা কলবিল কলবি লিজান্নাতিন নাঈম হাইযু লা হুজুনুন ওয়ালা আলামুন আলিম। জান্নাতের ভিতরে আমরা জান্নাতের জন্য সবাই বেকুল। ওই জান্নাতে কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই। যেখানে কষ্ট নাই, দুঃখ নাই, ওই জায়গার জন্য আমরা সকলেই পাগল। কথা বলেন ঠিক কিনা? আরে নবীর উম্মতের দল, আল্লাহর বান্দা, আল্লাহকে বল, আল্লাহ জান্নাতের কাছে একটু পৌঁছায় দাও না। আল্লাহ গো, তোমার সঙ্গে দুইবার ওয়াদার বর খেলাফ করলাম, এইবার নিয়ে তিনবার আল্লাহ আর ওয়াদার খেলাফ করব না। আল্লাহ তুমি যদি আমার জান্নাতের নিকট পৌঁছায় দাও, আল্লাহ গো আমি আর তোমার সাথে অন্য কোনো কিছু আর চাইতাম না। আল্লাহ আর ওয়াদার খেলাফ করব না। আল্লাহ বলেন, বান্দা ঠিক আছে, তোরে আমি মাওলা দয়ায় তোরে জান্নাতের কিনারায় পৌঁছায়া দিলাম। আল্লাহু আকবার। জান্নাতে যাবে কারা? জান্নাতে যাবে তারা, আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহু আকবার। যারা আল্লাহর ভয়ে, যারা আল্লাহর ভয়ে দুনিয়ার সব অপকর্ম থেকে বিরত থাকছে, আল্লাহ বলেন যে আমি আল্লাহ তাদের জন্যই রেখেছি জান্নাত। ওই জান্নাতের দিকে বান্দা রওনা করছেন দুনিয়ার বুক থেকে। যারা আল্লাহ তাআলার ভয়ে নিজের নফসকে গুনাহ থেকে বাঁচায় রাখতে পেরেছে, আল্লাহ তাআলা ওদেরকে
জান্নাত দান করবেন, করবেনই। বলেন সুবহানাল্লাহ। বান্দারে আমার আল্লাহ জান্নাতের কিনারায় পৌঁছাইয়া দিলেন। জান্নাতের কিনারায় যাওয়ার পরে তার কানের ভিতরে জান্নাতি মানুষের কথাবার্তার আওয়াজ আসতেছে। আর আটকে রাখুন যাইব কি করে আপনারা আল্লাহর সাথে বেচারা কথা বলতে বলতে জান্নাতের কিনারা পর্যন্ত আইছে। আর এখন একটু দূরে জান্নাত, আর ফারন যাইব কি করে আপনারা, আর ভরা যাইতো না, সামলানি যাইতো না। এবার আল্লাহ রে আল্লাহ, তুমি যেহেতু আমার মায়া করে জান্নাত আনছই, ওয়াদার খেলাফ তো তোমার লোকই করতেছি, আর তো কেউ লোকে না। সুবহানাল্লাহ না, তোমার সাথেই তো, আর তো কেউ সাথে না। আল্লাহ দুইবার করছি, তিনবার, এখন আরেকবার কইতাছি, আবারও ওয়াদা করলাম, তুমি যদি আমার জান্নাত দেও তাহলে আর কিচ্ছু চাইতাম না। আওয়াজ দিয়ে কর না সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার পরে আর চাইবে কি? কথা বলেন, জান্নাতে সব কিছু পাইয়েই বলবে, তাহলে আর চাওয়ার দরকার আছে? সে যে ওয়াদার ভঙ্গ করতে 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 এই পর্যন্ত আসছে জান্নাতের জন্যই তো। কথা কর না দেখি। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যাও যাও, জান্নাতে তুমি প্রবেশ করো, জান্নাতে তুমি প্রবেশ করো। বান্দা জান্নাতে প্রবেশ করলেন। জান্নাতে প্রবেশ করার পরে দেখতে পেলেন জান্নাতের ভিতরে কোনো জায়গা নাই। পড়ছেন এই বিপদ, জান্নাতের ভিতরে কোনো জায়গা নাই। ঘুরিয়া এক পাল্লা জান্নাত দিক কেজি ঘুরতে ঘুরতে জান্নাতে কোনো জায়গা নাই। জায়গা দেওয়ার মালিক আল্লাহ। এবার বান্দার সাথে ডং করে, কি ডং জানেননি? জান্নাতে কোনো জায়গা নাই। না আল্লাহ কোনো জায়গা নাই, জায়গা দিব না আমি আল্লাহ। তবে আগে একটা কথা শুন, বান্দা এই দুনিয়ার লাজুকতা, দুনিয়ার এত পচাগান্দার পিছনে পইরা দুনিয়াতে কয়েকটা দিন রুহু তোমার ভিতরে ছিল, হায়াত নামক নিয়ামত ছিল। বান্দা তুমি কতই কিছু না করছ। এই বান্দা এই দুনিয়ার পিছনে পইরা তুমি আমি আল্লাহকে ভুলে গেছ। আমি আল্লাহরে তুমি গালি দিতা, আমি আল্লাহ তোমারে 5 বার ডাকতাম, বান্দা আয়া নামাজে আয়, বান্দা তুই নামাজে আসতি না। আমি আল্লাহ রমজান মুবারক আসতে বান্দা তোরে ডাকতাম, বান্দা রমজানের রোজা রাখ, আমি আল্লাহর কাছে তুই চা। তোর এর থেকে বড় ইবাদতের সময় আর কখনো পাইবে না। বান্দা তুই আসস নাই। এ বান্দা তুই যখন গুনার কাজে লিপ্ত হইয়া গেছিলি, আমি আল্লাহ তোরে বলছিলাম, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, শুধু দুকা আর দুকা, শুধু দুকা আর দুকা, দুকা ছাড়া বই আর কিছুই নয়। বান্দা তুই দুকায় পইরা গুনাহ করছস, আমি আল্লাহরে দেখায়া দেখায়া তুই নাফরমানি করেছস, আমি আল্লাহ তাও সহ্য করলাম। বান্দা তুই দুনিয়া, বিশাল দুনিয়া দেইখা মনে করছি রে না জানি কত বড় দুনিয়া, না জানি তুই এখানে কি পাইয়া যাইবি। কিন্তু দিন শেষে তোর ধ্বংস অনিবার্য জানার পরেও, দিন শেষে তোর হায়াত নামক নিয়ামত তোর শেষ, দুনিয়া থেকে আসবে নিশ্চিত জানার পরেও তুই অন্যায় আচরণ করেছস, আমি আল্লাহর নাফরমানি করেছস, আমার রাসূলের বিরোধিতা করেছস, জান্নাতের বিরোধিতা করেছস, তুই জাহান্নামকে তুই কাছে টেনে নিয়েছস। এবার দেখ আমি ছাড়া আর তোরে বাঁচানোর কেউ আছে? আর কেউ আসেনি? কথা বলেন আসেনি? চাচা কই যাইবে, কই গে জানবা চাইবেন? সময় তো শেষ। আর কয়দিন? 30 বছর বাঁচলেন, আরো 30 বছর না। চাচার বয়স কত? 70 ধরেন, 60 থেকে 70 কথার কথা। আল্লাহ তাআলা ধরেন আমার এই চাচারে হায়াত দিলেন 70 বছর, উনার ধরেন 59 বছর শেষ, বাকি আছে না কয় বছর? আর কয় বছর? 69 বছর শেষ, আর কয় বছর? 1 বছর। 1 বছর থেকে আপনার 365 দিন, 1 বছর 364 দিন শেষ। আর বাঁচবেন উনি কয়দিন বলেন? এর পরের দিন কই থাকবেন? মাটির উপরে না মাটির নিচে? এই তো শেষ দুনিয়া, কথা ঠিক না? এই তো শেষ। তাহলে কিসের আশায়, কিসের আশায়, কিসের আশায় তুমি আমার আল্লাহর নাফরমানি করতেছ? কিসের আশায় তুমি আমার মালিকের বিরোধিতা করতেছ? তুই তো দুনিয়ায় গিয়া দুনিয়ার মুহে পইয়া তুই জাহান্নামে আসছস। জাহান্নাম থেকে বাঁচাই আমি আল্লাহ তোর এই পর্যন্ত আনলাম। ঠিক আছে, আমি আল্লাহ যেহেতু নিয়েই আসছি, তোরে আমি আল্লাহ জান্নাত দিব। তবে একটা কথা,
শুনবেনি? আল্লাহ আর তাড়াতাড়ি কও, আর তাড়াতাড়ি আমার জান্নাত দাও। সুবহানাল্লাহ বলেন। এবার বলেন, আল্লাহ তাআলা বান্দারে কয়, বান্দা দুনিয়া কত বড় ঘুরছস? কয় না, দুনিয়া ঘুরা কি সম্ভব? কথা কর না, দুনিয়া ঘুরলাম না। আমরা তো আপনার এখান থেকে বেরোয় মৌলভীবাজারে যাইতে পারি না বছরে 2 বছর একবার। কথা ঠিক না? আল্লাহ বলেন, বান্দা দুনিয়া যত বড়, এর থেকে বড় বড় 10 দুনিয়ার মতো যদি তোর একটা জান্নাত দেই, তুই খুশি হইবি নি? হয় নাই, হয় নাই, হয় নাই, হয় নাই। আর আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। বান্দা এবার কয়, আল্লাহ আমারে কোন সুরত জান্নাত দিবে, ওইটাই তো আমি চাই। আল্লাহ তুমি আমারে কইতাছ দুনিয়ার থেকে 10 গুণ বড় দুনিয়া জান্নাত আমার একটা দিবা। আল্লাহ তুমি কি আমার লগে কি ফাইজলামি করো নি? সুবহানাল্লাহ কর না। আল্লাহ তুমি আমার লগে ডং করো নি? আল্লাহু আকবার কর না কেন বান্দারা? এবার আল্লাহ বান্দা যখন বললেন, আল্লাহ তুমি আমার সাথে ডং করতেছো কিনা? ঢং করার কথাই, বলার কথাই, কথা বলেন ঠিক কিনা? আপনাদের ওই মুকাম বাজার থেকে এখানে আসতে ভাড়া হলো 20 টাকা। আপনি আইসা যদি রিস্কাওয়ালারে কন্তরে আমি 500 টাকা দিব, তুই নিবেনি? ওই বেটা আমারে 20 টাকা ভাড়া, আমি গরিব মানুষ, আমার সাথে টিটকারি আর মস্কারি করিস না, আমার লগে ফাইজলামি মিটার করিস না, ডং করিস না, তাড়াতাড়ি 20 টাকা দে, আমি তোর কাছ থেকে চলে যাই। যখন 500 টাকা আপনি রিস্কাওয়ালা ভাইকে দিয়া দেন, তখন ওই রিস্কাওয়ালা ভাই খুশি হয় না বেজার হয়? খুশি হইয়া যায়। আর দেওয়ার আগে আপনাকে বলে, ভাই আমার লগে ফাইজলামি করিস না। ওই বান্দাকে আমার আল্লাহ যখন বললেন, এ বান্দা আমি তোরে দুনিয়া থেকে বড় বড় 10 দুনিয়া সম পরিমাণ একটা জান্নাত আমি আল্লাহ তোরে দিতে চাই, বান্দা তুই নিবিনি? বান্দা কয়, আল্লাহ তুমি আমার ঢং করনি। আল্লাহ তাআলা বান্দার কথা শুই না, আল্লাহ রসুল বলেন আল্লাহ দিছেন হাইসা। এই হাদিসের রাওয়ী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, ইবনে মাসউদ বলেন, আল্লাহ নবী যখন আমাদেরকে এই কথাগুলি শোনাচ্ছেন, আল্লাহ রসুল নিজে হাইসা দিছেন। আমরা প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী গো, আপনি কেন হাসলেন? আল্লাহ রসুল বলেন, যেই কথা শুনে আমার আল্লাহ হেসেছেন, আমি নবী কেন হাসব না? আরে আমার ছাত্ররা শোনো, এই কথা শোনার পর আর আমার উম্মত কিয়ামত পর্যন্ত যারা হাসবে, ওরা একটা সুন্নাত জিন্দা করার সওয়াব তার আমলনামায় পেয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বান্দাকে দুনিয়া থেকে বড় বড় 10 গুণ বড় একটা জান্নাত আল্লাহ তারে দিয়া দিলেন। বান্দা বড় খুশি হয়ে গেল। এর রাসূলের আশিকের দল, আমার আল্লাহ তারে জান্নাত দিয়া দিলেন। বান্দা জান্নাত পাইয়া বড় খুশি। আপনারা বলেন তো, ওই বান্দারে আমার আল্লাহ তার দয়ায় জান্নাত দিবেন, কথা বলেন ঠিক কিনা? এই আল্লাহ এখনো আছে না নাই? আর জোরে এখন আছে না নাই? আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে কি দিবে না? আর আওয়াজ দিয়ে কোন দিবে কি দিবে না? তবে কাদেরকে দিবেন? আপনি যদি মুসলমান হইয়াও আল্লাহর নাফরমানি করেন, আল্লাহ আপনাকে জান্নাত দিবেন না। ওরে নবীর উম্মতের দল, এই দুনিয়ার বুকে আমার আল্লাহর পরিপূর্ণ আনুগত্য করে যাইতে হবে। এরে নবীর উম্মতের দল, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য এবং রাসূলের আনুগত্য করতে হবে। আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য যদি করো, আল্লাহ বলেন বান্দা বান্দির দল, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তুই পরিপূর্ণ মুসলমান না হইয়া দুনিয়া থেকে আসিস না। পরিপূর্ণ মুসলমান না হইয়া যদি আসস, আমি আল্লাহ তোরে জানায়া দিলাম, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহর ধরা বড় কঠিন ধরা। আমি আল্লাহর ধরা বান্দা তোমাদের কারো সহ্য করার ক্ষমতা নাই। এটা দুনিয়ার কোন ধরা নাই। আরে বান্দা জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। জাহান্নামের আগুন এত প্রখর হবে,
এত প্রখর হবে। আল্লাহ নবী বলেন জাহান্নামের আগুনকে আল্লাহ 70টা ভাগ করেছেন। এক ভাগ আগুন আল্লাহ দুনিয়ার বুকে দিয়েছেন, তাও এই দুনিয়ার বুকের আগুন একবার দুইবার তিনবার সমস্ত পানি দ্বারা আমার আল্লাহ দৌত করে দুনিয়ার বুকে দিয়েছেন। এই আগুন যদি কারো শরীরে লেগে যায় ওই বান্দার অস্তিত্ব টিকে থাকে না। কথা বলেন ঠিক কি না? বান্দাটার নাম ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহর গায়ে লেগেছে। ওই বান্দা যে দুনিয়ার বুকে আব্দুল্লাহ ছিল তার পরিচয় পাওয়া যায় না। রাসূলের আশিকের দল আল্লাহ বলেন বান্দা জাহান্নামের আগুন সহ্য করতে পারবি না, আমি আল্লাহ তোরে জাহান্নাম দিতে চাই না। এর বান্দা বান্দির দল জাহান্নামের আগুন হবে বড় প্রহর, এই দুনিয়া থেকে আরো 69 গুণ বেশি হবে। তাও ওই জাহান্নামের আগুন কোনো পানি দ্বারা দৌত করা হয় নাই। ওই জাহান্নামের আগুনের এত তাপ হবে, এত তাপ হবে। আল্লাহ নবী বলেন দুনিয়ার আগুনের দুনিয়ার আগুন যদি কোনো মানুষের হাতে লাগে হাত জ্বালায়, দুনিয়ার আগুন কারো পায়ে লাগলে পা জ্বালায়, শরীরে লাগলে শরীর জ্বালায়। আল্লাহর নবী বলেন জাহান্নামের আগুনের আঁচ জাহান্নামীদের শরীরে লাগা মাত্র জাহান্নামীদের কলিজা বিরান হয়ে যাবে, বিরান হয়ে যাবে। ওরে নবীর উম্মতের দল জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার পরে জাহান্নামীরা জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে পিপাসার্ত হয়ে যাবে, ক্ষুধার্ত হয়ে যাবে, পানি চাইবে, দিবে। জাহান্নামীদেরকে জ্বালায়া যে পুষ বের হয়েছে ওই পুষ দেওয়া হবে। আল্লাহ জাহান্নামীরা ক্ষুধার যন্ত্রণা বলবে আল্লাহ ক্ষুধা লেগেছে, আল্লাহ গো একটু খাবার দাও না। আল্লাহ জাহান্নামীদেরকে খাবার দিবেন জাক্কুম ফল, গলায় গিয়ে আটকা পড়বে। গলায় গিয়ে আটকা পড়ার পরে বলবে আল্লাহ এদিকেও যায় না সেদিকেও যায় না, আল্লাহ তুমি আবার উদ্ধার করো, বাঁচাও। জাহান্নামীদের গলা থেকে ওই জাক্কুম ফলটা ছুঁইটাও নিচের দিকে তার নারী বুড়ি সব কিছু ছিঁড়ে ফিরে নিয়ে পায়খানার রাস্তা দিয়ে বের হইয়া যাইবে। এর নবীর উম্মতের দল ভালো করে মনোযোগ দিয়ে শুনো, জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা কারো হবে না। জাহান্নামীদেরকে আগুন জ্বালায়া দেওয়া হবে। জাহান্নামীদেরকে জাহান্নামের ভিতরে রেখে আগুন ধাউ ধাউ করে জ্বলতে থাকবে। জাহান্নামীরা বলবে আল্লাহ আগুন থামাও, আল্লাহ দুনিয়ার বুকে বুঝতে পারি না, আল্লাহ তুমি আবারও আমার একটু দুনিয়ার বুকে পাঠাও। আল্লাহ বলবে না না, পাঠানোর আর সুযোগ নাই। আমি আল্লাহ তোরে সুযোগ দিয়েছিলাম 70টা 80 বছর সময় আমি আল্লাহ তোরে দিয়েছিলাম। আমি তোরে প্রতিদিনই জাহান্নামের ভয় দেখাইতাম। আমি তোর সামনে কত মানুষ দুনিয়া ছেড়ে চলে আসছে, তারপরেও তোর ভিতরে একটা ভালো হেদায়েতের বাতি জ্বালাস নাই, একটা বারও তুই আমি আল্লাহর ভয় পাও না। দুনিয়ার মায়ায় বড় তুমি আশিক ছিলাও, আর তোমারে জাহান্নামের ভিতর থেকে বের করে দেওয়া হবে না। বান্দারে জাহান্নামের ভিতরেই থাকতে হবে। বান্দা বলবেন আল্লাহ জাহান্নামের আগুন একটু নিভায়া দাও না, আল্লাহ গো জাহান্নামের আযাবটা একটু কমায়া দাও না। আল্লাহ বলবেন এরে জাহান্নাম তোর কি শক্তি বাড়ে না, তোর কি শক্তি বাড়ে না? এ জাহান্নাম তোর যত শক্তি আছে জাহান্নাম তুই তোর সব শক্তি প্রদর্শন কর। জাহান্নাম তুই তোর সব শক্তি দিয়া জাহান্নামীদেরকে কঠিন আযাব এবং শাস্তি দিতে থাক। এর বান্দা এই দুনিয়ার বুকে সূর্যের তাপ সহ্য করার যার ক্ষমতা হয় না, সে জাহান্নামের আগুন কেমন করে সহ্য করবে? এখনো সময় আছে, আল্লাহর কাছে তওবা করে আবার আল্লাহকে রাজি খুশি করে দুনিয়া থেকে যাও। আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহ তোর জন্য 24টা ঘন্টা আমার রহমতের দরওয়াজা খোলা রাখি। কোন সময় তুমি আমারে মাওলা বলে ডাক দিবা, কোন সময় তুমি আমারে আল্লাহ বলে ডাক দিবা। সবাই একটু মহব্বতে আমার আল্লাহরে ডাক দেন আল্লাহ।
আর একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। বান্দা তুই যখনই আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দে, আমি আল্লাহ তোর একটা ডাকে আমার কুদরতি অন্তরটা ঠান্ডা হইয়া যায়। আরে বান্দা তুই দুনিয়ার বুকে সময় পাইছস, আমি আল্লাহরে খুশি কইরাই, আমি আল্লাহরে বেজার কইরাইস নাও, আমি আল্লাহরে তোর পাওয়া বড় সহজ। আল্লাহু আকবার। আমি আল্লাহরে পাওয়া তোর জন্য বড় সহজ। এর বান্দা তুই যত বড় গুনাহগার হস না কেন, আমি আল্লাহ কি বান্দা তুই একবার ডাক দিবি আল্লাহ বলিয়া চোখের পানি ফালাইবে। আল্লাহর নবী বলেন মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু আলাইহিন নার। বান্দা চোখের দুটো পানি ফালাইয়া আমার আল্লাহর কাছে যখন কেঁদে কেঁদে বলবে রে আল্লাহ আমার মত বড় নাফরমান জালেম আর কেউ নাই, আল্লাহ গো আমার মত বড় পাপিষ্ঠ আর কেউ নাই, আল্লাহ তুমি আমার মাফ করে দাও। আল্লাহ বলেন বান্দা আমি তোর চোখের পানি বরদাস্ত করতে পারি না। বান্দার যখন চোখের পানি বের হইয়া নাকের ডগায় চলে আসে, আল্লাহ বলেন বান্দা তোর চোখের পানির দাম আমি আল্লাহর কাছে এত দাম এত দাম এত দাম, আমি মালিক তোর এই চোখের পানির বরকতে আমি আল্লাহ তোরে মাফ না করে দিয়া পারি না।